আবারও বঙ্গের দিকে নজর রাখতে হয়, কারণ কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম ঘোষ বাবুকে নিয়ে, যার ছবি, যার কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তারই ভাইরাল হতে এবার বিজেপির যে একটা মুখ পড়ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির দলের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এবার বুঝতে শুরু করেছেন যথারীতি। এবং অন্যদিকে এবার সেই ঘোষ বাবুর নাম উল্লেখ করে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অর্থাৎ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কিন্তু নাম উল্লেখ করে যথারীতি তাকে নিয়ে এবার সরব হলেন। বলা ভালো যে টুইট করে তিনি আক্রমণই করলেন সরাসরি নাম উল্লেখ করে সেই কার্যত বঙ্গ বিজেপির শীর্ষ নেতাকে ঘিরে। ইতিমধ্যেই তার অযোগ্য নেতারাই বিজেপির পথে কাটা দাবি করছেন এবং তথাগত অযোগ্য নেতাকে দলের শীর্ষ পদে বসিয়েছিল বিজেপি, এমনই আনকোট বক্তব্য তুলে ধরে আজ কটাক্ষ করলেন তিনি। যাই হোক, যাব বিস্তারিত প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, এবার ছবি ভাইরাল হতেই সবার আগে কিন্তু একেবারে সরাসরি বঙ্গ বিজেপির ওই নেতার নাম কিন্তু কোথাও আমরা নিইনি। বঙ্গ বিজেপির যে নেতার ছবি ভাইরাল হয়েছে সেই ছবি ভাইরাল হওয়ার পরই সরাসরি নাম করে কিন্তু এবার তথাগত রায়, বঙ্গ বিজেপির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরার যে রাজ্যপাল, তিনি সরাসরি বঙ্গ বিজেপির ওই নেতার নাম কিন্তু এবার প্রকাশ্যে এনে দিলেন এবং প্রকাশ্যে এনে দিয়ে আরো একটি বিতর্ক কিন্তু তৈরি করে দিলেন তথাগত রায়। এবং তথাগত রায় সরাসরি বিজেপির ওই বঙ্গ বিজেপির ওই শীর্ষ নেতাকে, ঘোষ বাবুকে অযোগ্য বলে কিন্তু তিনি আক্রমণ করলেন এবং সেই সঙ্গে তিনি বললেন যে একজন সংঘের প্রচারক হয়ে কিভাবে এমন কাজ করতে পারে তা দেখে তার গা যেন শিউরে উঠছে, এমন কথাও কিন্তু তথাগত রায় তার টুইটে লেখেন। এবং টুইটে তিনি আরো বলেন যে বিগত বিধানসভা নির্বাচনে হারের পিছনে এই যে 3M ফর্মুলাকে যে দায়ী করছিল সেইটাকে কার্যত আজকে তিনি তার টুইটে আরো একবার ব্যক্ত করেন। যদিও বঙ্গ বিজেপির নেতারা কিন্তু যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবির ভাইরাল নিয়ে তারা কিন্তু অনেকেই বলতে শুরু করেছে এই ছবি তোমার হচ্ছে টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে, যে ছবিটি ভাইরাল রয়েছে সেটা কোনো বঙ্গ বিজেপির অফিসের ছবি নয় বলেও কিন্তু তারা দাবি করছেন। এবং যারা বলতে শুরু করেছেন যে এই ছবি তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলগুলি ইচ্ছাকৃতভাবে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই এই ছবি ইচ্ছা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে বলে তারা কিন্তু দাবি করছে। তবে প্রশ্ন হচ্ছে, যদি বিরোধীরা এই ছবি মানে বিজেপির নাম বদনাম করতে ভাইরাল করেই থাকে, তাহলে কিভাবে একজন প্রাক্তন রাজ্যপাল তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সেই নেতার নাম করে তিনি সরাসরি টুইট করলেন? তাহলে তথাগত রায়ের বিরুদ্ধে কি এই যে নাম করে যে বঙ্গ বিজেপির নেতার যে নাম করে তিনি টুইটে আক্রমণ করেছেন তার বিরুদ্ধে এবার কি তথাগত রায়ের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেবে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি? তার বিরুদ্ধে কি দিল্লিতে দরবার করবে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি? এমন হাজার প্রশ্ন কিন্তু এবার পাল্টা বঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্বকে কিন্তু তারা করতে শুরু করেছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে আদৌ কি মুখ লুকোবেন সেই ঘোষবাবু, নাকি দল তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? যদিও সেক্ষেত্রে কিন্তু কোট আনকোট এবং নাম উল্লেখ করে প্রাক্তন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করেছেন। যদিও এই নিয়ে বঙ্গ বিজেপির সদস্যরা কিংবা কার্যকর্তারা দাবি করছেন যে সেই ঘোষবাবুকে নাকি ফাঁসানো হচ্ছে, দলকে বদনাম করার চেষ্টা করছে একাংশ দুষ্কৃতিকারীরা। তবে যাই হোক, দেখার বিষয় আগামী দিনে কোন সত্যতা এবার বেরিয়ে আসে, নাকি কেঁচো খুঁড়তে গিয়ে সাপই বেরিয়ে আসে, তা অবশ্য সময়ের অপেক্ষা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।